আমাদের আজকের এই রেসিপিটা একটু অন্যরকম। আজকে আমরা বিস্কিট তৈরি করছি। ঘরে বসেই খুব সামান্য উপকরণে এই বিস্কিট তৈরি করা যায়। প্রথমে আমরা পাটায় চিনি গুঁড়ো করে নিয়েছি। এই বিস্কিট তৈরিতে চিনির গুঁড়োটা কিন্তু খুবই জরুরি। এরপর একটা গামলায় আমরা নিয়ে নিয়েছি আটা। তারপর এর মধ্যে ভেঙে নিলাম একটা ডিম। আর তারপর দিলাম প্রয়োজন অনুযায়ী চিনির গুঁড়া। এরপর দিয়ে নিলাম সয়াবিন তেল আর দেব পরিমাণ মতন লবণ। এই উপকরণগুলো এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব সুন্দর করে এভাবে মেখে নেওয়ার পর ডোটা খুব সফট হয়ে যাবে। আপনারাই দেখতে পাচ্ছেন আমাদের ডোগুলো কি সুন্দর হয়েছে। এবার আমরা এই আটার ডোকে দুই ভাগে ভাগ করে নেব। দুই ভাগে ভাগ করার পর একটা ভাগের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি কোকো পাউডার। আর কোকো পাউডারটা দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটা মাখানোর পর প্রথমে আমরা এই যে সাদা ডোটা রয়েছে সেখান থেকে একটুখানি আটা নিয়ে গোল করে নিয়েছি। একদম পুলি পিঠা যেইভাবে তৈরি করি এটাও কিন্তু সেই রকমভাবে তৈরি করতে হবে। তো সাদাটা দিয়ে আমি পুলি পিঠার মতন আকারে করে নিচ্ছি। আর যে চকলেট কালারের ময়দার ডোটা রয়েছে সেটা আমি নারকেলের পুরের মতন করে ব্যবহার করব। তবে এটা আমরা ভাজ দেব না কোনো প্রকার। একটার মধ্যে আর একটা দিয়ে আমরা গোলভাবে তৈরি করে রেখেছি। একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নিয়ে এবার একটা থালায় সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়ে তার উপর আমি প্রত্যেকটা ডো এভাবে সুন্দর করে গোল করে চ্যাপ্টা করে রেখে নিলাম। এরপর এটা কাটবো ছুরির সাহায্যে একটা ফুলের শেপ দেওয়ার জন্য। বিস্কিট যেহেতু বানাচ্ছি দেখতেও একটু সুন্দর হতে হবে, খালি স্বাদ ভালো হলেই হবে নাকি। তো প্লেটে আমরা খুব ভালোভাবে এটা সাজিয়ে একের পর এক পাশগুলো কেটে নিচ্ছি। আপনারা এখানে যেভাবে ইচ্ছা কাটতে পারেন, তবে আমি 8টা ভাগে পাপড়ির মতন করে কেটে নিয়েছি। তো এটা আপনাদের ইচ্ছা মতন। আর এগুলো কাটার পর হাতে তুলে নিয়ে চ্যাপটা করে কোনোটা ফুলের আকারে শেপ দিয়ে নিয়েছি। চেপে চেপে একটু চ্যাপটা করে নেব। আর এভাবেই প্রত্যেকটা পাপড়ি কিন্তু তৈরি করতে হবে। দেখুন আমার ফুলটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, একটা সুন্দর ডিজাইন তৈরি হলো এখান থেকে। আর এভাবেই আমি প্রত্যেকটা পাপড়ি করে নিয়েছি। দেখুন কতটা ভালো লাগছে দেখতে। ফোনেও যেরকম ভালো লাগছে আসলে বাস্তবেও কিন্তু ততটাই ভালো লেগেছিল। আর এরপর আমি প্রত্যেকটা বিস্কুটই এভাবে তৈরি করে নিয়েছি। একটাই কাটা দেখালাম, যেহেতু বাকিগুলো আপনারা একই প্রসেসে কাটতে পারবেন তাই আলাদাভাবে আবারও কাটা দেখানোর প্রয়োজন পড়ছে না। দেখুন কত সুন্দর লাগছে বিস্কুটগুলো সাজানোর পর। এবার আমরা এটাকে শক্ত করব বিস্কুটের মতন। তো চুলায় বসিয়ে নিয়েছি, প্রথমে একটা কড়াই নিয়েছিলাম আর তার উপর এই প্লেটটা বসিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম হালকা আছে। তো দেখুন এক পাশ যেরকমভাবে ফুলে উঠেছে অন্য পাশ কিন্তু ততটাই সুন্দরভাবে বিস্কিটের মতন শক্ত হয়ে গেছে। এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু।